আজ বহরমপুরের টেক্সটাইল মোড়ে জমায়েত হন অল বেঙ্গল ইমাম মুয়াজ্জিন অ্যান্ড চ্যারিটেবল ট্রাস্টের ইমাম ও মুয়াজ্জিনরা। সেখান থেকে সমবায়িকা মোড় হয়ে লালদিঘি পরিক্রমা করে একটি শান্তিপূর্ণ পথযাত্রা অনুষ্ঠিত হয়। পথযাত্রা শেষে জেলাশাসকের দপ্তরে গিয়ে একটি স্মারকলিপি জমা দেন তারা। এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন অল বেঙ্গল ইমাম মুয়াজ্জিন অ্যান্ড চ্যারিটেবল ট্রাস্টের জেলা ও রাজ্য সম্পাদক মাওলানা নিজামুদ্দিন বিশ্বাস, সভাপতি মাওলানা ওয়ালিউল্লাহ, আতিকুর রহমান, খায়রুল বাশার ও সাজারুল ইসলাম। এছাড়াও ইমাম মুয়াজ্জিন ও বিভিন্ন ধর্মীয় প্রতিনিধিদের উপস্থিতি লক্ষ্য করা যায়। এদিনের কর্মসূচি থেকে সংগঠনের পক্ষ থেকে অভিযোগ করা হয়, এসআইয়ের নামে সাধারণ মানুষকে বিভ্রান্ত করা হচ্ছে। সামান্য ত্রুটি বা ভুলের কারণে সাধারণ মানুষকে হিয়ারিংয়ে ডাকা হচ্ছে, ফলে চরম হয়রানির শিকার হতে হচ্ছে। এছাড়াও একাধিক অভিযোগ তুলে প্রশাসনের কাছে অবিলম্বে বিষয়টি পুনর্বিবেচনার দাবি জানানো হয়। মূলত আজকে আপনাদের কর্মসূচি কি ছিল? দেখুন, আজকে আমাদের অল বেঙ্গল ইমাম মুয়াজ্জিন অ্যাসোসিয়েশন অ্যান্ড চ্যারিটেবল ট্রাস্ট মুর্শিদাবাদ জেলা কমিটির পক্ষ থেকে এখানে আমাদের সভাপতি ওয়ালিউল্লাহ সাহেব, কার্যকরী সভাপতি আমাদের আতিকুর সাহেব, বাশার ভাই, এখানে মুজাফর খান, আমাদের টোটাল জেলা নেতৃত্ব এবং পুরোহিত সংগঠনের তাদের নেতৃত্ব থেকে এখানে কয়েক হাজার মানুষকে নিয়ে আমরা পদযাত্রার মাধ্যমে জেলা শাসকের কাছে ডেপুটেশন দিলাম নির্বাচন কমিশন বরাবর। নির্বাচন কমিশনের কাছে আমাদের 14টা দাবি, যে তারা হয়রানি করছে। 2002 তারা নির্বাচন কমিশন মিথ্যাবাদী। গণেশ কুমার বলেছিল 2002 সালে ভোটার লিস্টের নাম থাকলে আর কোনো ডকুমেন্টস লাগবে না, কিছু করতে হবে না। পরে তাদের হিয়ারিং হচ্ছে, হয়রানি হচ্ছে। তাদের অফিসারদের ওপরও ভরসা নেই। বিএলও, বিডিও, এসডিও, ইআরও তাদের উপর ভরসা নেই। ওদের ভরসা সফটওয়্যারের ওপরে, এআইয়ের ওপরে, যন্ত্রের ওপরে। সেটা করতে গিয়ে মানুষের সর্বনাশ ডেকে এনেছে। এই জালেমদের নিপাত যাওয়া দরকার এবং আমরা আইনি আদালতেও যাচ্ছি, সুপ্রিম কোর্টে মামলা হচ্ছে। আমরা মনে করি যে এটা নাগরিকদের উপরে এটা অত্যাচার। এই অন্যায় অত্যাচার বন্ধ হওয়া দরকার। মুর্শিদাবাদ জেলায় প্রায় 20 লক্ষের বেশি, 21 লক্ষের কাছাকাছি নোটিশ এসেছে। এটা সংখ্যালঘু এলাকাকে টার্গেট করে করে বিজেপি ক্ষমতায় আসতে চাইছে। এই চক্রান্তের বিরুদ্ধে আমাদের সবাইকে একজোট হয়ে আমাদেরকে রুখতে হবে। তাই আজকে আমাদের প্রতিবাদ আমরা এর আগে কলকাতাতে করেছি, এই আজকে বহরমপুরে রাজপথে হলো। এরপরে 14 তারিখের পরে আমাদের কলকাতাতে সমাবেশ হবে, বহরমপুরে সমাবেশ হবে আমাদের সংগঠন। ডেপুটেশন কি জেলা প্রশাসনকে দিয়েছেন? একদম ডাইরেক্ট এডিএম জি জেনারেল, যিনি ইলেকশন চার্জে আছেন টোটাল, তাকে আমরা এই ডেপুটেশনটা ডাইরেক্ট তার হাতে দিয়ে তার টেবিলে কথা বলে উনি এই কথাটা আমাদের জানালেন। তাদের মাধ্যমে কি কোনো আশ্বাস মিলেছে আপনাদের? আশ্বাস মিলেছে। তারা বললেন যে আমাদের এই দাবিগুলো যুক্তিযুক্ত দাবি, তাদেরও দাবি, এবং তারা বললেন এটা আমানতের সাথে আমরা পৌঁছে দেবো, ইলেকশন কমিশনের কাছে পাঠিয়ে দেবে তারা। আপনার পরিচয়টা? আমার নাম নিজামুদ্দিন বিশ্বাস, সংগঠনের রাজ্য সম্পাদক।